ফ্রেন্ড, আমি আবার চলে এসেছি তোমাদের জন্য একটা দারুণ টেস্টি খাবার নিয়ে। এটা সবার ভীষণ প্রিয়, কাসুন্দি। আচার দিয়েও খেতে ভালো লাগে, ভাজা দিয়েও খেতে ভালো লাগে, আবার শাকেও খেতে দারুণ লাগে। চলো দেখবে। আজ আমি এখানে নিয়ে নিয়েছি 250 কালো সর্ষে আর 200 সাদা সর্ষে। আর এখানে আমি নিয়ে নিয়েছি গরম মশলা। মশলার মধ্যে নিয়েছি দারচিনি, লবঙ্গ, এলাচ, নিয়েছি 1 চামচ জিরে আর 1 চামচ মৌরি, 5টা শুকনো লঙ্কা, 5টা তেজপাতা। এবার আমি গ্যাসটা ধরিয়ে দেবো। এবার আমি গ্যাসের মধ্যে এটা ভালো করে সব দিয়ে টেলে নেব। যতক্ষণ সুন্দর একটা গন্ধ না বেরোবে আমি মিডিয়াম আঁচে এটাকে টেলে নেব। মশলাটা আমার টালা হয়ে গেছে, সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এর মধ্যে 1 চামচ ধনের গুঁড়ো। এই ধনের গুঁড়োটা আমার ঘরেই করা। আমার যেহেতু এখন গোটা ধনে নেই বলে আমি ধনের গুঁড়োটা দিয়ে দিলাম। দিয়ে আরেকটু নেড়ে নেবো, কাঁচা গন্ধটা যতক্ষণ না চলে যায়। নাড়া হয়ে গেছে, সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। এবার এই মশলাটাকে আমি এবার নামিয়ে ঠান্ডা করে নেব। এই কড়াইয়ে আমি দিয়ে দেবো 2 লিটার জল। দিয়ে দেবো আমি স্বাদ মতো নুন, 1 চামচ হলুদ। এইবার এই জলটাকে আমি 2 লিটার জলটাকে ফুটিয়ে 1 লিটার করবো। একদিকে জলটা ফুটছে, আরেকদিকে মশলাটা ঠান্ডা হয়েছে। এখানে আমি একটা বড় মিক্সির জার নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি সাদা সর্ষেটা আর কালো সর্ষেটা দিয়ে ভালো করে পেস্ট করে নেব। আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এখানে বড় নিয়েছি একটা ছাঁকনি আর নিয়েছি কাচের বাটি। এবার দিয়ে এটা আমি এবার একটু ছেঁকে নেব। বারবার মিক্সিতে পেস্ট করে করে আমি এভাবে ছেঁকে নিয়ে লাস্টে এইটুকু বেরিয়েছে। এর মধ্যে আমি দিয়ে দেবো এই মশলাটা। একটা ছোট মিক্সি জার নিয়েছি, এর মধ্যে এটা লাস্ট দিয়ে আমি পেস্ট করে নেবো। এই মশলাটা পেস্ট করে নিয়েছি, এটা আমি ছেঁকে নেবো খুব ভালো করে। শেষে যে গুঁড়োটা আছে এটার কিছু হবে না, এটা আমি ফেলে দেবো। হয়ে গেছে আমার সব মশলা দিয়ে সর্ষেটা পেস্ট করা। জলটা ফুটছে, ফুটে হাফের একটু কম কমেছে। এই রেসিপিতে জল ফোটাটাই মেন, এটা পুরোটাই হাফ করতে হবে। এর ফুটতে থাকুক, আমি ফিরে আসছি একটু পরে। জলটা ফুটে হাফ হয়ে গেছে, জলের দাগটা দেখে আপনি বুঝতে পারছেন আপনারা। এইবার জলটা আমি এইভাবে করে রেখে দেব আর গ্যাসটা বন্ধ করে দেবো। আর জলটাকে আমি ঠান্ডা হতে দেবো, সেইরকম ঠান্ডা হবে যাতে আমি আঙুলটা ডোবাতে পারি। জলটা ঠান্ডা হয়ে গেছে, এই যে আমি আঙুল ডোবাতে পারছি। এইবার আমি নিয়ে নিয়েছি সর্ষে আর মশলার বাটিটা। এবার আমি জলটা পুরোটাই একবারে দেব না, এইভাবে করে হাতা দিয়ে দিয়ে অল্প অল্প করে দেব আর নাড়ব। কারণ জলটা একবারে বেশি দিয়ে দিলে পাতলা হয়ে গেলে জিনিসটা ভালো হবে না। আমার কাসুন্দিটা গরম জল দিয়ে একদম সুন্দর গোলা হয়ে গেছে। দেখুন এই রকম হবে, না পাতলা না ভারী। আর একটু জল দিলেও চলে। ভালো করে মিশিয়ে দিলাম। এইবার একদম পারফেক্ট হয়ে গেছে। এর থেকে পাতলা করলে ভালো লাগবে না। সবশেষে আমি দেব 2 চামচ ভিনিগার, যাতে কাসুন্দিটা নষ্ট না হয়ে যায়। সর্ষের তেল দিয়ে ভালো করে মেশাবো। কাসুন্দির ঝাঁজ বেরিয়ে গেছে, একদম পারফেক্ট কাসুন্দ রেডি হয়ে গেছে। কাসুন্দটা একদম পারফেক্ট রেডি হয়ে গেছে। এই কাসুন্দ করার জন্য নয় কাচের বাটি নয় মাটির বাসন নিতে হয়। আমি এখানে মাটির বাসন কলকাতায় কোথায় পাবো, সেই জন্য আমি কাচের বাটি নিয়েছি। এবার আমি কাচের বাটিতে কাচের বয়ামে ঢেলে দেখাচ্ছি। এইভাবে কাসুন্দ করলে ভেজাল ছাড়া সারা বছর রেখে খাওয়া যায়, কোনো গন্ধ হবে না আর খুব সুন্দর একটা সেন্ট বেরোবে। এই যে বড় শিশির মধ্যে আমি কাসুন্দিটা ঢেলে রেখেছি, এইটা আমি একটা সাদা ন্যাকড়া দিয়ে এইভাবে করে মুখটা বেঁধে রেখে দেবো 3 দিন। 3 দিন পরে এটা খুললে গন্ধটাও খুব সুন্দর বেরোবে আর ব্যবহার করার মতো
উপযুক্ত হবে। আপনারা যদি কাসুন্দ বানান এইভাবে করে সাদা ন্যাকড়া দিয়ে বেঁধে রেখে দেবেন। এইরকম ভালো ভালো রেসিপি পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। আপনাদের একটি লাইক আমাদের পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ দেবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।